সবাইকে স্বাগত জানাচ্ছি আরএফএল গ্যাস্ট্রো প্রেজেন্স ঢাকার ইফতার বাজারে। তবে আজকে আমরা কোনো বাজারে নই, এসেছি মন্দিরে। ঢাকার বাসাবোর বৌদ্ধ মন্দিরে রমজান মাস জুড়ে ঘটে এক অন্যরকম ঘটনা। এখানে ইফতার দেওয়া হয় সাধারণ মানুষদেরকে, একটু সারপ্রাইজিং তাই না? আজকে আমরা দেখাবো কিভাবে এখানে ইফতার বিতরণ করা হয়, পরিবেশটা কেমন। চলুন তবে ভেতরে যাই। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। এখন আমরা কথা বলবো বৌদ্ধবিহারের উপাধ্যক্ষের সাথে। এই আয়োজনটা কবে থেকে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু করা হয়েছিল? কার্যক্রমটি 2012 থেকে আমাদের প্রয়াত মহামান্য 28তম সংঘনায়ক উনি চিন্তা করেছিলেন বিহারের বাইরে অনেক গরিব দুস্থ অসহায় রমজান মাসের মধ্যে রোজা রাখে, কিন্তু অর্থের অভাবে রোজা রেখেও ইফতার করতে পারে না, তখন অনেকের দ্বারস্থ হয়। তখন উনি চিন্তা করেছিলেন যে আমাদের এই প্রতিষ্ঠানের যদি এটা একটু আর্থিকভাবে সহযোগিতা করা যায় তাহলে সবার জন্য একটু মঙ্গল বয়ে আনে। ওনার পরবর্তীতে আমাদের বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ তথা ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবীরের অধ্যক্ষ উনি সহ আমরা যারা ভিক্ষু সংঘ আছি সবাই মিলিত হয়ে এই কার্যক্রমটি এখনও পর্যন্ত চলমান অবস্থায় রয়েছে। জিলাপি থাকে, মুড়ি থাকে, তারপরে খেজুর থাকে, তারপরে আপনার সচরাচর যেভাবে যেগুলো থাকার প্রয়োজন এগুলো থাকে প্রতিদিন। প্রতি বছর আমাদের এখানে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে যারা ভিক্ষু আছে এবং যারা আবাসিক আছে সবাই মিলে আসলে আমরা আয়োজনটা করি। আমরা 200 থেকে 250 জনের মধ্যে সীমাবদ্ধ রাখি, কিন্তু অনেক সময় দেখা যায় 300 জন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা আমাদের পাশে যে হারুন হোটেল আছে ওদেরকে টেলিফোন করলে ওরা খাবার দিয়ে যায়। বাংলাদেশে আরও যারা আর্থিক বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে তারাও যদি তাদের সাধ্যমতো এই ধরনের জনসেবামূলক কাজ করে যায়, আমি মনে করি যে বাংলাদেশে একটা ধর্মীয় সম্প্রীতির একটা উদাহরণ সৃষ্টি হবে। এই যে আমরা যখন বাইরে যাই এই লোকগুলোর সাথে যখন দেখা হয় আমাদের, তখন তারা জিজ্ঞেস করে ভাইয়া কেমন আছেন। এই যে সুন্দর হাসি মুখে যে কথা বলে, এটার কারণটাই হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। আমাদের হাতে কিছু সময় আছে, তো আমরা মন্দিরটা ঘুরে দেখব এবং এখানকার লোকেদের সাথে কথা বলে জানবো মন্দির সম্পর্কে। এই ধর্মরাজিক বৌদ্ধ বিহারটা তৈরি হয় 1964 সালে। বিহার তৈরির কিছুদিন পর বাংলাদেশে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে অনেক পথশিশু বা যুদ্ধ শিশু ছিল যাদের মা বাবা যুদ্ধে মারা গেছে। বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে। আমাদের এই অরফানেজের যিনি প্রেসিডেন্ট ছিলেন বিশুদ্ধানন্দ মহাথেরো, উনি এখন মারা গেছেন। সেই থেকে এখানে অরফানেজের কনসেপ্টটা তৈরি হয় এবং যুদ্ধ শিশু যারা ছিল তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার এবং দেশের বাইরে আমেরিকাতে, ফ্রান্সে মানে ওরা প্রতিষ্ঠিত। এখানে একটা অরফানেজ আছে এবং এখানে 200-রও বেশি ছেলে আছে। এটা ওদের ডাইনিং হল। এটা বৌদ্ধ ভিক্ষুদের ট্রেনিং সেন্টার, ভিক্ষু ট্রেনিং সেন্টার। নিচতলাটা স্কুল, ধর্মরাজিক স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবন। এখানে ধর্মরাজিক ললিত কলা একাডেমি আছে। প্রতি বৃহস্পতি, শুক্র এবং শনিবারে এখানে গান, নাচ, আবৃত্তি, তারপরে গিটার, বিভিন্ন রকমের শিল্পকলা এগুলো শেখানো হয়। এখানে কি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বী স্টুডেন্টরাই থাকে? না, এখানে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান বিভিন্ন ধর্মের স্টুডেন্ট আছে। খাওয়া দাওয়া সব বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ বা বিয়ার করে। আমরা সরকার থেকে কিছু সাহায্য পাই। বুদ্ধের 38 প্রকার মঙ্গলের একটি শ্লোক আছে, ওটাকে আমরা সূত্র বলি। তো এই বুদ্ধটা তৈরি হয়েছে 38 দিনে এবং এটার উচ্চতা 38 ফিট। স্থানীয় লোকেদের সাথে কথা বলে জানলাম এখানে বিকেল থেকেই লোক আসা শুরু করে। এখানে সাধারণত নিম্ন আয়ের মানুষেরা, পথচারী বা হকাররা ইফতার নিতে আসে। আর এই পুরো আয়োজনটি করেছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। আপনারা এখানে কবে থেকে ইফতার নিতে আসছেন? ইফতার আজকে 1 মাস ধরে, রোজার মাস থেকে ইফতার আরম্ভ করছে। আপনি এর আগেও ইফতার নিতে এসেছেন এখানে? হ্যাঁ, নিতে এসেছি। আপনি কত বছর ধরে এখানে ইফতার নেন? আমি আজকে আমি ভিক্ষা করি 12 বছর ধরে। আমি ইফতার সবসময় নিই।
আপনি এখানে কত বছর ধরে ইফতার নিতে আসছেন? হবে 2-3 বছর। আমরা অনেক সময় ধর্ম বা ভিন্নতার কথাই বেশি ভাবি, কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোনো বাধাই আসলে বাধা নয়। এটাই আসলে মানবতার পরিচয়। এই উদ্যোগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়।